আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আমিও ভালো আছি। তো সারাদিন পরে কাজটা সেরে তারপর ফ্রেশ ট্রেশ হয়ে মাত্র আমি কাপড় চোপড় চেঞ্জ করে তারপর এসে বসলাম। তো আজকে সারাদিন কি করলাম সব কিছুই ভিডিওতে দেখে আসেন, আমি কিছু বলবো না। তো তো ভিডিওটা এখান থেকে শুরু করি। তো দেখতে থাকুন আমি কি করলাম সারাদিন, সব কিছুই ভিডিও থেকে দেখে আসেন। তো এই তো 12টা বাজে, সিঙ্গারা আনছে খাওয়ার জন্য। সরি, 12টা না, 1টা বেজে গেছে। তো এই তো আরিয়ান বসে খাচ্ছে, আরাপ খাচ্ছে, আর এদিক দিয়ে বাজার আনছে। তো কি বাজার আনছে অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো আগে সিঙ্গারাটা খেয়ে নেই, তারপরে দেখাবো। আর আজকে তো বৃহস্পতিবার, বাইরে অনেক সুন্দর রৌদ্র। আজকে হাটের দিন, তো হাটের থেকে এই যে গাজর নিয়ে আসছে, ধনিয়া পাতা নিয়ে আসছে ফ্রেশ ফ্রেশ, তারপরে পেঁয়াজ নিয়ে আসছে, তারপর টমেটো নিয়ে আসছে, তারপর আলু নিয়ে আসছে। তো আজকে বাজারে ছিল ধনিয়া পাতা, গাজর, টমেটো, পেঁয়াজ, আলু। আরিয়ান আর আরাপ আবার বাজারে যাচ্ছে সিঙ্গারা আনার জন্য। সিঙ্গারা নাকি অনেক মজা হয়েছে। তো এই তো দুই ভাই যাচ্ছে, বাজারে যাচ্ছে। আরিয়ানটা ভালো মতো দৌড় মারবো। এদিক দিয়ে মাঝখানে ডাল রান্না করবো। ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কেটে নিয়েছি। তো এখানে তেল বসিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আজকের বড়িটা কত সুন্দর, মাশাল্লাহ, বিড়াল। আর এই তো কোন বাসায় জানি অনুষ্ঠান হবে, হাঁড়ি পাতিল নিয়ে যাচ্ছে, দেখেন মাশাল্লাহ। আরিয়ান বিড়াল নিয়ে খেলা করতেছে। আমার রান্না শেষ হয় না, রান্না করতে হবে। আরিয়ানের পিছনে 1 ঘন্টা। এই যে মেয়ে, ওই যে মেয়ে, ওই যে মেয়ে। ম্যাও কোথায়? ম্যাও ময়লা বাবু, বাবা ময়লা বাবু, ওঠো, আসো আসো, ভাইয়ের সাথে আসো। আসবো না, আসো। তো মাছ ডাল রান্না করবো, মাছ কালারের ডাল। তো এখানে যে রুই মাছ দিয়ে দিচ্ছি 4টা, ডাল অল্প, তো তার জন্য রুই মাছ দিয়ে রান্না করব। তো এটা কষানো হয়ে গেলে, সিদ্ধ হয়ে গেলে কাঁটাটা আমি বেছে দেবো, পরে উঠিয়ে রাখবো। এখান দিয়ে আলু বেগুন দিয়ে, টমেটো দিয়ে, তারপর রুই মাছ দিয়ে রান্না করব। তো আমি তো কড়াইতে বসাই দিছি পেঁয়াজ হয়ে গেলে তারপরে মশলাগুলো দিয়ে দিব। তো ওই দিক দিয়ে আমি তো ডালের জন্য যে মশলাগুলো দিয়েছিলাম কষানো হয়ে গেছে। আর দিক দিয়ে মাছ উঠিয়ে রেখেছি, পরে বেছে দিব। তো এখন আমি ডালগুলো ঢেলে দিব। তো মাছ ডাল আমি দিয়ে দিচ্ছি, গরম পানিও দিয়ে দিচ্ছি। তো ডালটা আমার। তো এখন আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দেবো। কাঁচামরিচটা আমি পরে দিই, কারণ বাচ্চারা তো ঝাল খেতে পারে না। তো বেশি কাঁচামরিচ দিব না, অল্প করে দিলাম। তো এখন মাছগুলা বেছে কাটাগুলো তারপরে দিয়ে দিব। আর এদিকে মাছের তরকারি রান্না করবো দেখে পেঁয়াজটা ভালোভাবে ভেজে, পরে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, লবণ সব কিছু দিয়ে দিয়েছি। তো ভালোভাবে কষানো হয়নি, তারপর আমি আলু বেগুন দিয়ে দিব। মশলা কষানো হয়ে গেছিলো, তারপর আমি তো আলু বেগুন টমেটো একসাথে দিয়ে দিয়েছি। তো অল্প করে তরকারি রান্না করতেছি, কারণ বাচ্চারা খাইতে চায় না, আমি খাই ঝোলের তরকারি। তো রুই মাছ ভেজে রেখেছি। মশলা কষানো হয়ে গেছে, তেল উপরে চলে আসছে। তো আমি এখন ঝোলের পানি দিয়ে দিব, যেহেতু অল্প করে রান্না করতেছি।
তো এখন আমি ঢেকে দিব ঢাকনা দিয়ে। তো আমি মাছের তরকারিতে মাছ আর এই যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, আর একটু কিছুক্ষণ রান্না করি তারপরে নামাই নিব মাছের তরকারিটা। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিই। তো যতটুকু পেরেছি মাছ বেছে নিয়েছি, কাটাগুলা দেখেন, যেহেতু রুই মাছ অনেক কাটা থাকে, তো তারপর আমি সুন্দর করে বেছেছি। আর এই তো এখন আমি মাছ ডালের মধ্যে দিয়ে দিলাম মাছগুলা। তো আর কিছুক্ষণ রান্না করার পরে তারপর ধনিয়া পাতা দিয়ে তারপরে নামিয়ে নিব, তারপর আমার ডালটা হয়ে যাবে। এই যে শুটকিগুলো আমি ভেজে নিচ্ছি, শুটকি ভেজে তারপর আমি শুটকি রান্না করব, শুটকির তরকারি। এটা হয়েছে চাপলা মাছের শুটকি। তো আমার ডালটা হয়ে গেছে, তো এখন আমি যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এদিক দিয়ে শুটকি রান্না করবো, আলু বেগুন টমেটো কাঁচামরিচ একসাথে দিয়ে কেটে রেখেছি ধুয়ে। তো এখন আমি রসুন দিয়ে দিব শুটকিতে। তেল গরম হয়ে গেছে, রসুনটা ভালোভাবে ভেজে নিব। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এদিক দিয়ে শুটকিতে রসুন ভাজার পরে আমি মরিচ হলুদ ধনিয়া গুঁড়া লবণ দিয়ে দিয়েছিলাম। তো এটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে শুটকিগুলো ধুয়ে তারপরে সবজিগুলো দিয়ে দিব। তো শুটকি দিয়ে দিয়েছিলাম, আলু বেগুন টমেটো কাঁচামরিচ দিয়ে দিলাম, অন্য কোনো সবজি ছিল না। তো এই তরকারি তো আজকে হাটের জন্য অবশ্যই আনবে কাঁচা বাজার, তো এই জন্য একটু করে রান্না করতেছি, যেহেতু আমি খাই, মাঝে মধ্যে আলবির আব্বু খায়, আলবি খায়, তো এটুকু হলেই চলবে। আমার জন্য ডাল বেড়েছি, মাছ ডাল আম্মুর জন্য নিয়ে যাব। তো মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতে অনেক মজা হয়েছে, টেস্ট হয়েছে। তো আম্মুকে দিয়ে আসি গরম গরম, ঠান্ডা হলেও বেশ ভালো লাগে, গরম হলেও ভালো লাগে, গরমটা এক মজা আর ঠান্ডাটা আরেক মজা। তো শুটকির তরকারিটা হচ্ছে, তো পানিটা একটু শুকিয়ে নেব, তারপরে শুটকির তরকারিটা হয়ে যাবে। তারপর আমি যে হাঁড়ি পাতিল ধুয়ে পরিষ্কার করে তারপরে খাওয়া দাওয়া করবো, আমার অনেক ক্ষুধা লাগছে। শুটকি রান্না করা শেষ ফাইনালি, অনেক সুন্দর হয়েছে খেতে, যদি মজা হয় তাহলে তো ভালোই। তো খেয়ে অবশ্যই জানাবো কেমন হয়েছিল আজকে রান্না। তো যাই হোক কি আর বলবো, কাজ আছে, কাজ করতে হবে, কাজটা ছেড়ে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখে যাবেন, কোথাও যাবেন না, কেমন। তো আজকে দুপুরে আমি কি রান্না করলাম চলেন দেখাই। তো এদিক দিয়ে তো আলু বেগুন দিয়ে টমেটো দিয়ে শুটকি রান্না করছি, চাপলা শুটকি দিয়ে। এদিক দিয়ে আলু বেগুন দিয়ে রুই মাছ রান্না করছি, টমেটো ধনিয়া পাতা দিয়ে ঝোল। আর এদিকটায় কি চলেন দেখাই, গরম এই তো মাছ ডাল বা মাসকালের ডাল যে যেটাই বলেন সেটাই রান্না করছি ধনিয়া পাতা দিয়ে, দেখেন কত সুন্দর কালার, মাশাআল্লাহ। তো আজকে দুপুরে রান্নায় ছিল শুটকি, তারপর মাছের তরকারি, তারপর ডাল। তো এই ছিল আজকে দুপুরে রান্না, আর সাথে তো ভাত আছে। তো সারাদিন তো কি করলাম সব কিছুই দেখলেন। তো আর কি বলবো, তো আজকে তো বৃহস্পতিবার, কালকে তো শুক্র শনি দুদিনই স্কুল বন্ধ। তো দিক দিয়ে আমি রান্না করে কাজটা সেরে ফেলেছি, রাত্রে যা গুছগাছ করার ছিল গুছগাছ করে নিয়েছি। তো আলবি এখনও পড়তে বসে নেই, আর এখন বলতেছি একটু পরে পড়তে বসবে। যাই হোক,
তো আজকে এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।